সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই দীর্ঘদিন থেকে অপেক্ষা করতেছেন মালয়েশিয়ায় আসবেন। তো অলরেডি কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে আগস্ট মাসেই, আগস্টের লাস্টের দিক দিয়ে কিন্তু মালয়েশিয়ায় কর্মী নেবে আমাদের বাংলাদেশ থেকে। তো এখন আপনারা কি করতেছেন, যারা দেখা গেল যে বাংলাদেশে আমাদের এলাকা ভিত্তিক যেই দালালগুলা রয়েছে, আপনারা সেই দালালের মাধ্যমে টাকা জমা দিতেছেন, অলরেডি পাসপোর্ট জমা দিতেছেন। দেখেন, আজকে আপনারা যদি এই দালালের মাধ্যমে আপনার পাসপোর্ট বই এবং কি টাকা জমা দেন, তাহলে যেটা হবে দেখেন, আজকে আওয়ামী লীগের আন্ডারে যেই এজেন্সিগুলা ছিল, সেই এজেন্সিগুলা কিন্তু রিক্রুটিং এজেন্সি, তাদের লাইসেন্স কিন্তু বাতিল করে দিয়েছে এই বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে। তো এখন আপনারা যদি ওই এজেন্সিগুলার আন্ডারে যদি আপনারা টাকা দেন, তাহলে কিন্তু আপনার টাকা কিন্তু তারা দিবে না। তো তাই আপনাদেরকে আমি এর আগের ভিডিওতেও জানিয়েছি, এখনো জানাইতেছি, আজকে আপনারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই। আমি কিন্তু এর আগেও জানিয়ে দিয়েছি, সর্বপ্রথম তারা 3টি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে: বিল্ডিং কনস্ট্রাকশন কাজে, এগ্রিকালচার এবং ফ্যাক্টরি কাজে। তো ফ্যাক্টরি কাজে নিবে। এখন আমাকে অনেক ভাই আপনারা প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন যে ভাই, মালয়েশিয়াতে কি সুপার মার্কেটে কর্মী নিতেছে কিনা। তো দেখেন, আজকে আপনাদের সাথে আমি এই বিষয়ে আলোচনা করব। দেখেন, আপনারা ইতিমধ্যে জানেন যে এই 3টি খাতে যখন কর্মী নেবে আমাদের বাংলাদেশ থেকে, তো এই 3টি খাতে কিন্তু এখনো পর্যন্ত কোনো উল্লেখ নাই যে সেখানে মার্কেটে বা সুপার মার্কেটে আপনাদেরকে নিবে। তো আপনারা, আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, যারা মার্কেটে যেতে চাচ্ছেন, যে সুপার মার্কেটে বা আপনারা বিভিন্ন কোম্পানিতে বা সুপার মার্কেটে গিয়ে আপনারা কাজ করবেন, দেখেন আসলে এটা কিন্তু এখন বর্তমানে কোনো সুপার মার্কেটে কিন্তু কোনো কাজ এখনো চালু করে নাই বাংলাদেশিদের জন্য, নতুন করে কোনো কলিং ভিসা চালু করে নাই। যদি পরে আসে কোনো খবর নিউজ, সেটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে এই সুপার মার্কেটগুলা যে রয়েছে মালয়েশিয়াতে, এই মার্কেটগুলাতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রকার বাংলাদেশ থেকে কর্মী নিতেছে না। তো এখন সর্বপ্রথম এই আগস্ট মাসে যেই কর্মীগুলা নেওয়ার কথা রয়েছে, সেটা হলো এই বিল্ডিং কনস্ট্রাকশন কাজের যে দক্ষ কারিগর রয়েছে, তাদেরকে কিন্তু সর্বপ্রথম মালয়েশিয়াতে নিবে এই কলিং ভিসার মাধ্যমে। তো এখন আপনারা, যদি আপনার এলাকায় কোনো দালাল থাকে, সেই দালালের মাধ্যমে যদি আপনি পাসপোর্ট বই জমা দেন, যদি কোনো টাকা পয়সা দেন, তাহলে সেটার কিন্তু আপনারা কোনো ডকুমেন্ট পাবেন না। আপনারা জানেন, আমি আপনাদেরকে এর আগেও ভিডিওতে জানিয়েছি, বা সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, বিএনপি সরকারের যেই রিক্রুটিং এজেন্সিগুলার লাইসেন্স রয়েছে বা সরকার অনুমোদিত যে এজেন্সিগুলা রয়েছে, সেই এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করে অবশ্যই ভিসা নেবেন। তো আপনারা যদি এখন একটা দালালের মাধ্যমে, যে কোনো একটা এজেন্সির মাধ্যমেই যদি আপনারা ভিসা নেওয়ার জন্য, প্রসেসিং করার জন্য যদি আপনাদের পাসপোর্ট জমা দেন, তো আপনারা প্রতারিত হবেন। তাই আজকে এখন আপনাদের যেটা করণীয়, আপনারা দেখতে হবে আপনারা যেই এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় বহির্গমন করবেন, সেই এজেন্সিটা কি এখনো সরকারের কোনো অনুমতি আছে কিনা। তো এখন আপনাদেরকে আমি একটা বিষয় জানাই, আপনারা যারা কিছু কিছু মানুষ রয়েছেন, আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা কিভাবে বুঝবো সেই এজেন্সিটা সরকারের অনুমতি আছে কিনা বা তাদের লাইসেন্স আছে কিনা। দেখেন, আপনি যেই এজেন্সির মাধ্যমে যান না কেন, তাদের কিন্তু লাইসেন্স রয়েছে। আপনার রিক্রুটিং এজেন্সি নাম্বার রয়েছে, রিক্রুটিং আপনার একটা সিরিয়াল নাম্বার রয়েছে, তাদের কাছ থেকে সেই রিক্রুটিং এজেন্সির নাম্বারটা নেবেন। নেওয়ার পরে আপনি অনলাইনে সার্চ দিবেন, যদি অনলাইনে যদি থাকে যে সরকার অনুমতি রয়েছে, তাহলে আপনি সেই এজেন্সিতে যে কোনো নির্ভয়ে আপনি পাসপোর্ট জমা দিতে পারেন বা আপনার টাকা পয়সা দিতে পারেন। তাহলে সেখানে কিন্তু আপনি প্রতারিত হবেন না, নচেত কিন্তু আপনি প্রতারিত হবেন। তো আমরা সবাই বাংলাদেশ থেকে যাই কর্মী আসি না কেন, বিল্ডিং কনস্ট্রাকশন কাজে আসি না কেন, এগ্রিকালচারে আসি না কেন, আমরা দেখা গেল যে ফ্যাক্টরি কাজে আসি না কেন, আমরা অবশ্যই এই বিষয়গুলো সম্পূর্ণ বিস্তারিত জেনে শুনে তারপরেই কিন্তু আমরা এই মালয়েশিয়াতে বহির্গমন করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।